হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথী নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম, সেই সঙ্গে সুপ্রভাত। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো পেয়ে যায় প্রচণ্ড খিদে, কিন্তু ব্রাশ করে চলে আসতে হয় তাড়াতাড়ি করে খাওয়ার জন্য। আর অনেকটা সকাল সকাল উঠতে হয় এই কারণ প্রচণ্ড খিদে পেয়ে যায় সেজন্য। তো প্রচণ্ড খিদে এই কারণে পেয়ে যায়, বুঝতেই পারছে এই সময়টা একটা খিদে পাওয়ার প্রবণতা থাকে। আর সকালের টাইমটায় তো বেশি, যদিও আমার মর্নিং সিকনেস কোনো কিছুই নেই, মানে সকালবেলা যে শারীরিক যে কোনো অসুবিধা বা শরীরের মধ্যে অস্বস্তি এরকম কোনো ব্যাপার নয়। তো সকাল সকাল উঠেই একটু কিছু খেয়ে নিলেই ভালো। তো সকালবেলা উঠেই দেখো ব্রাশ করে নিই, তারপরে বাবা নিয়ে এসেছিলো বিস্কিট প্যাকেট। তো ওই প্যাকেটটা কেটে দেখো আমি একদম কৌটোর মধ্যে ভরে নিচ্ছি, আর বাকি যতটা কৌটোতে ঢুকবে না সেটা হচ্ছে আমি খেয়ে নেবো। তো ওই জন্য সকালবেলা দেখো কৌটোটা নিয়ে বসে গিয়েছে, আর সুন্দর করে বিস্কিটগুলো দেখো সাজিয়ে সাজিয়ে কৌটোর মধ্যে রেখে দিলাম, আর বাকি বিস্কিটগুলো খেয়ে নেবো। আবার আমি না ওই যে শুকনো শুকনো বিস্কিট খেতে পারি না, এটাই হচ্ছে সমস্যার। একটু জল দিয়ে ভিজিয়ে খাই, মানে ছোটো বাচ্চাদের মতন, বুঝতে পেরেছো? ছোটো বাচ্চারা যেমন শুকনো বিস্কুট খায় না, জল দিয়ে ভিজিয়ে খায়, আমার হচ্ছে সেরকম ব্যাপার। এত সুন্দর টপ বিস্কিট মানে খেতে এত ভালো লাগে, মচমচে পুরো, কিন্তু তবুও আমার না জল দিয়ে ভিজিয়ে খেতে হবে, এরকম একটা ব্যাপার আর কি। মানে সবসময়ই, এখন বলে এখন নয়, সবসময়ই না বিস্কিট আমি একটুখানি জল দিয়ে ভিজিয়ে খেতে ভালোবাসি। মুড়ি শুকনো চানাচুর দিয়ে মাখিয়ে খেতে যতটা না ভালো লাগে, তার চেয়ে বেশি ভালো লাগে একটুখানি সামান্য একটু চিনি দিয়ে একটুখানি জল দিয়ে ভিজিয়ে খেতে ভালো লাগে, কেন জানি না। মানে বয়স্ক লোকের মতন হয়ে যাচ্ছে, মনে হচ্ছে দাঁত নেই, তাই জন্য নরম করে ভিজিয়ে খাই। তো সেরকম কোনো ব্যাপার না, ওই যে হয় না ভালো লাগা, এই হচ্ছে ব্যাপার আর কি। যার যেটা ভালো লাগে, আমার এরকম করেই খেতে ভালো লাগে। তো যাই হোক, খাচ্ছি আর মার সাথে দেখো বকবক করে গল্প করছি। মা তো সকালের মানে বাসি কাজ যে এত পরিমাণ আমাদের ঘরে থাকে, মানে আমার মাদের বাড়ি, কি বলবো, একদিন তোমাদের সাথে শেয়ার করবো আমার মা সারাদিন কি কি কাজ করে। দেখো বন্ধুরা, কি প্রচণ্ড গরম পড়েছে, আর এত গরমে মনে হচ্ছে মানে হাঁসফাঁস করছি। বৃষ্টি হলেও সমস্যা, আবার রৌদ্র হলেও সমস্যা। প্রচুর রৌদ্র বেরিয়েছে আজকে, এত বেশি গরম লাগছে। খেয়ে দিয়ে ওঠার পরে মানে আরও বেশি গরম লাগছে। আর এমনি তো মানে কি বলতো, খেয়ে উঠলে যেন আরও বেশি কষ্ট, এরকম মনে হয় আর কি। এটা হওয়াটা স্বাভাবিক, মা বলে যে এরকমই হবে আর কি। খাওয়া দাওয়ার পরে বেশি করে একটু অস্বস্তি হবে, একটুখানি রেস্ট নিতে হবে, শুয়ে থাকতে হবে। কিন্তু কী আর করবো, বেশিক্ষণ শুয়ে থাকতেও ভালো লাগে না। আর বাড়িতে কেউ নেই, বুঝতেই পারছো। কেউ নেই বলতে যে বলেছিলাম তোমাদেরকে যে বৌদিরা গিয়েছে বাপের বাড়ি, আর দাদা বাবা তো সবসময় কাজে, আর মাও কাজে, আপাতত একা রয়েছি। আর এখন হচ্ছে কটা বাজে বলো তো, এখন ওই 10:30 মতন বেজে গিয়েছে। আর সকালের খাওয়া দাওয়া যেহেতু কমপ্লিট করে নিয়েছি, এবার হচ্ছে ফল নিয়ে বসতে হবে, যেটা খেতে আমার একেবারে অখাদ্য লাগে। তো ফল কি বলো তো, কোনোদিনও আমার ভালো লাগে না, যে এখন বলে এখন না, কোনোদিনও ভালো লাগে না, কিন্তু তবুও খেতে হচ্ছে। কী কী ফল খাচ্ছি চলো দেখাই। প্রত্যেক দিন এই 4 রকমের ফল মোটামুটি খাচ্ছি আপাতত। আর পেয়ারাটা যেহেতু কিনতে হচ্ছে না, পেয়ারাটা গাছের। আর দেখো আপেল নিয়ে নিয়েছি, একটা মুসাম্বি নিয়ে নিয়েছি, আর একটা বেদানা নিয়ে নিয়েছি। ওই যে তোমাদেরকে বললামই ফল খেতে একেবারেই ভালো লাগে না, তবুও কী করব, কষ্ট করেই কিন্তু খেতে হয়। আর ফলগুলো দেখো ফ্রিজে ছিল, বের করে আমি জলে ভিজিয়ে রাখলাম। কিছুক্ষণ পরে ফলগুলো খেয়ে নিয়ে চলে আসলাম সবজি কাটতে। আজকে জানো তো মানে কি বলবো, তোমাদের সামনে এত হাসি হাসি নিয়ে কথা বলছি, কিন্তু অনেক বেশি কষ্টের আর অনেক বেশি যন্ত্রণার আজকের দিনটা আমার কাছে। তো কেন অবশ্যই জানতে পারবে, কারণ তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গিয়েছো। আজকে আমার বর মহাশয় মানে চলে যাচ্ছে শহরে, আর অনেক দিনের জন্য যাচ্ছে এবারে, কারণ এবারে ওদের কাজের মানে কি বলবো ছুটি একেবারেই পাবে না। তো ওই কারণে অনেক দিন যাবৎ দেখা হবে না। আর এই পরিস্থিতিতে মানে বুঝতেই পারছো, কিছু করার নেই, কাজ না করলেও সংসার চলবে না, এরকম হচ্ছে ব্যাপার আর কি। আর কাজ না করে যে বাড়িতে থেকে আমাকে সঙ্গ দেবে, সেরকমও কোনো উপায় নেই। এই কারণে উপায় নেই, কারণ কাজ না করলে সংসারও চলবে না, প্রয়োজনীয় সামগ্রীও মানে পাওয়া যাবে না। তো সেজন্যই আর কি, সবটা মিলেমিশে আসলে গরিব জীবনে এরকমই হয়। হ্যাঁ, আমার বাপের বাড়িতে তবুও কি বলবো সচ্ছল পরিস্থিতি, বা হচ্ছে দাদা সবটা মানিয়ে নিয়ে এখানে কাজবাজ করে সংসার চালাতে পারে, কিন্তু আমাদের শ্বশুর বাড়িতে এমন পরিস্থিতি, তো বাইরে কাজ না করলেও হবে না, এরকম হচ্ছে ব্যাপার আর কি। তো জানি না কবে স্থায়ী হয়ে সেটেল হতে পারবো। সবসময় এরকমভাবে বিচ্ছিন্ন বা দূরত্ব কিন্তু অনেক বেশি কষ্ট দেয় আর অনেক বেশি যন্ত্রণা দেয়। তো সে যাই হোক, অনেক কথা তোমাদের সাথে শেয়ার করে ফেললাম। আর তারপরে দেখো আমি এখানে সবজি কাটতে বসে গিয়েছি। বর মহাশয় আসবে যেহেতু, মানে শ্বশুরবাড়িতে রয়েছে ও, ওই দিক থেকেই যাবে আর কি শহরে।
তো আমাদের মানে বাপের বাড়ির রাস্তা থেকেই আমাদের কলকাতা শহরেই যেতে হয় আর কি। তো সে যাই হোক, দেখো এখানে সবজি কেটে নিয়েছি, কলমি শাক ভাজা হবে, ডাঁটা আলু মাছ দিয়ে ঝোল হবে, উচ্ছে আলু ভাজা হবে। তো আর হচ্ছে তোমাদের দাদাভাই তেলাপিয়া মাছ খেতে ভীষণ ভালোবাসে, পুকুর থেকে তেলাপিয়া মাছ আমি ধরেছিলাম ছিপ দিয়ে, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। তারপরে দেখো ও চলে এসছে, ওর প্লেটটা আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। তো আবার কতদিন পরে এসে যে এরকমভাবে সাজিয়ে গুছিয়ে খেতে দিতে পারবো জানি না। আসলে কি বলো তো, আমিও যেমন ওকে ভীষণভাবে মিস করি, কি বলবো, মোটামুটি 1 সপ্তাহ 10 দিন 12 দিন 15 দিন পর্যন্ত ঠিক থাকি, তারপরে কিন্তু ভীষণ মনে ওঠে। মানে ওরও যেমন আমার কথা মনে ওঠে, আমারও তাই। তো ওই জন্য ও থাকতে পারে না, একদিনের জন্য হলেও চলে আসে, এসে 2 দিন থেকে আবার চলে যায়। ওর কষ্ট হয়, জার্নি হয়, কিন্তু তবুও করে এটা। কিন্তু এখন এবারে যে যাচ্ছে না, এবারে ও আসতে পারবে না অনেক দিন যাবত, কারণ এবারে কাজের চাপ রয়েছে অনেক বেশি, আর ওদের ডিউটির জন্য ওদেরকে অনেকটা দূরেও পাঠাবে। হ্যাঁ, তো সে কারণেই আর কি, ওই জন্য অনেক দিন ধরে সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়াটার ইচ্ছে ছিল। এখানে দেখো মাছ ভাজা, শাক ভাজা, মাছের ঝোল আর পাঙাশ মাছের ঝাল দিয়ে খাইয়ে দাইয়ে দেখো তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে, কারণ অনেক দূরে যাবে। তো আমাদের বাড়ি থেকে শহরে যেতে মোটামুটি 3-4 ঘন্টা সময় লাগে। তো ওই জন্য ও দেখো টাটা করে চলে যাচ্ছে। আমি বললাম যে আমার সমস্ত বন্ধুদেরকে একটু টাটা করে দাও। আর এই যে দেখো ওই যে গাড়িটা থামিয়েও নিল আর গাড়িতে উঠে গেল। অনেক বেশি কষ্ট হচ্ছিল, অনেক বেশি মানে কি বলবো, মন খারাপ লাগছিল, কিন্তু সমস্ত মন খারাপের শেষে ওই যে কাজই সব কিছু। তো দেখো তোমাদের দাদাভাইকে আমি এই যে বাই বাই করে দিয়ে চলে এসে একটুখানি রেস্ট নিয়েছিলাম। নাহলে কি বলো তো, প্রচণ্ড গরমে না একটুখানি রেস্ট না নিলেও মাথার মধ্যে প্রচণ্ড যন্ত্রণা ব্যথা হয়। মানে এই সময় না বিভিন্ন রকম সিকোয়েন্সগুলো দেখা দেয়, মানে আগে যেগুলো ছিল না, এখন দেখছি এই যে হঠাৎ করে গাটা কেমনভাবে গুলিয়ে ওঠে, হঠাৎ করে মানে কাশি পেয়ে যায়, হঠাৎ করে জল তেষ্টা পায়, হঠাৎ করে ভালো লাগে না, মানে প্রচণ্ডভাবে মুড সুইং হয় আমার, কেন জানি না। এখন ইচ্ছে হচ্ছে সবার সাথে কথা বলতে, এখন আবার ইচ্ছে হচ্ছে না কারোর সাথে কথা বলতে, চুপচাপ থাকতে ভালোবাসি, এরকমই করি আর কি, এরকমই চলছে। তো দেখো ঘুম থেকে উঠে চুলগুলো দেখেছো কী অবস্থা, পুরো ষাঁড়ের নুড়োর মতন হয়েছে আমার চুল। আর এখন এই পরিস্থিতিতে চুলটা কাটাও যাবে না, মা বললো যে চুল একেবারেই কাটা যাবে না। আর এখানে বাবা আর মা ভীষণভাবে আমাকে হাসানোর চেষ্টা করছিল, আর আমিও হাসছিলাম বিভিন্ন রকম কথা বলে, কারণ মনটা আমার খুব খারাপ ছিল। তো ওই জন্য মা আর বাবু এখানে বসে আছে পাশে, দাদাও আছে। তো 3 জনে মিলে কথা হচ্ছে আর কি, আর হাসছি আর কি। আর সেই সঙ্গে ভাবলাম যে চুলটা একটুখানি বেনুনি করে গুছিয়ে নিই, এই গরমে না চুলে যে জটলা পাকিয়ে থাকার থেকে সুন্দর করে বেনুনি করে গুছিয়ে রাখলে বেশ ভালোই হয়। আর আজকে যা মারাত্মক গরম পড়েছে কি বলবো তোমাদেরকে, মানে প্রচুর গরম, প্রচুর গরম। বৃষ্টি হলে চারিদিকটা প্যাচপ্যাচে হয়ে যায়, আর গরম যখন পড়বে মানে কি বলবো, ঘেমে নিয়ে একসা, স্নান করে উঠেই আবার ঘেমে চান করে যাচ্ছি, এরকম হচ্ছে ব্যাপার। তো যাই হোক, দেখো ঝটপট করে চুলটা বেনুনি করে নিচ্ছে। আর চুলটা না, মানে চুল তো হেয়ার ফল তো আমার প্রচুর হচ্ছে, চুল তো উঠছি, বর্ষার সিজনে আরও বেশি চুল ওঠে। চুল তো এমনি সরু হয়ে গিয়েছে, কিন্তু এই যে চুলটা কাটিং করব তারও কোনো উপায় নেই। চুল বাঁধতে বাঁধতে অনেক হেসে নিলাম, অনেক মজার কথা হচ্ছিল। চুল টুল বেঁধে দেখো এবার একটুখানি সিঁদুর পরে নেবো, সিঁদুর আর হচ্ছে টিপটা পরে নিয়ে একটুখানি বেরিয়ে যাব, কারণ বিকেলবেলা বা হচ্ছে কি বলবো, সকাল থেকে অনেকটা সময় শুয়ে বসে থাকতে হয়। তো ওই জন্য বিকেলের টাইমটা একটুখানি আমাদের পুকুর পাড়টায় বেরিয়ে হাঁটাচলা করে নিই, একটুখানি হেঁটে নিই, কারণ আবার সন্ধ্যের পর থেকে সেই ঘরের মধ্যে বসে থাকা বা কথা বলা বা পড়ানো যাই বলো না কেন, সবটা করি বসেই। তো ওই জন্য বিকেলের টাইমটা একটুখানি হেঁটে নিই। আমাদের পুকুর পাড় থেকে লম্বা রাস্তা রয়েছে, একদিন তোমাদের সাথে শেয়ার করব। তো সেই লম্বা রাস্তা ধরে বিকেলবেলা 2-3 বারের মতন হেঁটে নিই, একটুখানি কলপাড়ে যাই। কলপাড়ে বলতে আমাদের এখানে কলের জল যেখান থেকে আনে, মামার সাথে যাই, গিয়ে একটুখানি হেঁটে আসি, সব জায়গা থেকে হেঁটে ঘুরে তারপরে ঘরে আসি আর কি। এসে সন্ধ্যেবেলা আবার ঘরে ঢুকি, সন্ধ্যের আগেই ঢুকি যদিও। বিকেল বন্ধুরা, তোমাদের দাদাভাই তো চলে গেল দেখলে। আর তারপরে দেখো আমি একটুখানি রেস্ট নিয়ে চুল টুল আঁচড়ে একদম গুছিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। বেরিয়ে কোথাও নয়, এই যে আমাদের পুকুর, আর পুকুর পাড় ধরে যে রাস্তা রয়েছে, রাস্তা একটুখানি হাঁটু করবো আর কি, মানে একটু হাঁটবো বলেই বেরিয়েছি। আর এখন হয়ে গিয়েছে 5টা মতন, মানে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। আর দেখেছো গাছে আমাদের কি সুন্দর ফুল ফুটেছে। তো চলো, মানে তোমাদের সামনে এই কারণেই আসলাম, একজন দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে খোলা চুলে সিঁদুর পরতে না। তো আমি কিন্তু মানে অনেক দিন আগে হয়তো শুনেছিলাম, অতটা খেয়াল করিনি, তবে আমার মনে থাকবে খোলা চুলে সিঁদুর পরবো না আর কখনো। এই যে দেখো আজকে চুল বেঁধে সিঁদুর পরে নিয়েছি। আর একটা কথা, ওই দিদিভাই কমেন্ট করেছিল, নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না,
কমেন্ট করে বলেছিল যে হচ্ছে বাড়িতে কেন শ্বেত শিবলিঙ্গ বা শ্বেত শিবলিঙ্গ পুজো করতে নেই, কিন্তু দিদিভাইকে কমেন্টে তো আমি রিপ্লাই দিয়েছি, তবুও আমি বলবো যে শ্বেত শিবলিঙ্গ বলো আর হচ্ছে বা কালো শিবলিঙ্গ যাই বলো না কেন, তো শ্বেত শিবলিঙ্গ হরিদ্বার থেকে আনা ছিল আমাদের ওটা, আর ব্রাহ্মণ দিয়েই প্রতিষ্ঠা করা। যেহেতু শ্বেত শিবলিঙ্গর পাশাপাশি বাড়িতে আরও কালো যে শিবলিঙ্গ হয় সেটা রয়েছে, তো ওই কারণে শ্বেত শিবলিঙ্গ রাখা যায়, ব্রাহ্মণ মতেই ওটা প্রতিষ্ঠা করা হয়েছিল। যেহেতু হরিদ্বার থেকে আনা তো ওই কারণে মাসিমণি দিয়েছিল ওটা, আর আমরা পুরো একদম ব্রাহ্মণ দিয়ে ঘরেতেই প্রতিষ্ঠা করে নিয়েছি। শ্বেত শিবলিঙ্গের পাশাপাশি কালো শিবলিঙ্গ রাখলে মানে ওই যে আর কিছু হয় না মোটামুটি, আর শুধু শ্বেত শিবলিঙ্গ ঠাকুর ঘরে রাখা যায় না। যেহেতু আমাদের কালো শিবলিঙ্গ আছে তো ওই জন্য ব্রাহ্মণ বললো কোনো অসুবিধা নেই, দুটো শিবলিঙ্গ পুজো করা যায় একসঙ্গে। তো এই কারণে আর কি বলে দিলাম তোমাদেরকে, কমেন্টে বলার থেকে সামনাসামনি এসে বলে দেওয়া ভালো। অনেকের মনে কোশ্চেন থাকতে পারে, অনেকে হচ্ছে কমেন্ট না করেও মানে মনে মনে আনতে পারো যে কেন এটা, তো ওই কারণে বলে দিলাম একটু। তো চলো এবার একটুখানি বিকেলে হেঁটে নেই, একটু হাঁটার সময় আর একটু না মানে এখন বেশি মানে হাঁপিয়ে যাই, বেশি কথা বললেও হাঁপিয়ে যাই, বেশি হাঁটলেও হাঁপিয়ে যাই, কাজ করলেও হাঁপিয়ে যাই। এমনিতেও এই দুদিন মানে বৃষ্টির তো দেখা নেই, বৃষ্টি না হয়েছে ভালোই হয়েছে, এই দুদিনে যেন না মানে প্রচণ্ডভাবে হাঁপিয়ে যাচ্ছি গরমে, প্রচুর রৌদ্র তো ওই জন্য প্রচুর গরমে হাঁপিয়ে যাচ্ছি, বেশি কথাও বলতে পারি না। আর এমনিতেও মানে কি বলবো, কেমন যেন আমার মুখশ্রীটা পরপর পাল্টে যাচ্ছে, কেন জানি না, রোগা না মোটা না কেমন একটা পরিবর্তন হচ্ছে। তো চলো পরে আসছি, সন্ধ্যেবেলা তোমাদের সাথে আবার দেখা হবে। সন্ধ্যেবেলা দেখো ডিনার নিয়ে চলে এসেছি, এই যে এখানে রয়েছে ফ্রাইড রাইস আর একটু চিকেন কষা। তো একজনের বার্থডে ছিল আর কি, সেখান থেকেই পাঠানো হয়েছিল। সে যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকু, আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।